আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। তো বন্ধুরা, এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে হোয়াটসঅ্যাপের যেকোনো একজন ব্যক্তির সাথে যে আপনি এসএমএস গুলা করছেন তার চ্যাটটা আপনি কিভাবে লক করে রাখবেন। তো পুরা ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি রিফাত, আর আপনারা দেখছেন রিফাত টেক চ্যানেল। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এর জন্য প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো যে আপনি আপনার হোয়াটসঅ্যাপে চলে যাবেন। তো হোয়াটসঅ্যাপে চলে যাওয়ার পর এখান থেকে দেখুন আমার কিন্তু ৩ জনের সাথে এসএমএস করা রয়েছে। তো এখান থেকে আপনি যার চ্যাটটা আপনি হাইড করতে চাচ্ছেন অথবা লক করতে চাচ্ছেন সেটি আপনি সিলেক্ট করবেন। তো আমি এই চ্যাটটা কিন্তু হাইড করতে চাচ্ছি। তো লক করে রাখতে চাচ্ছি। এখান থেকে আমি এই চ্যাটের উপর চাপ দিয়ে ধরে রাখবো। তো ধরে রাখার পর এখানে দেখতে পাবেন যে উপরে একটি 3 ডট লাইন রয়েছে। এই 3 ডট লাইনে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন যে লক চ্যাট নামে কিন্তু একটি অপশন চলে এসেছে। তো এখান থেকে আপনি লক চ্যাট অপশনে জাস্ট ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার যে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে সেই ফিঙ্গারপ্রিন্টটি দিয়ে দিবেন। তো বন্ধুরা দেখুন, আমার যে চ্যাটটি লক করেছি সেটি কিন্তু এখানে হোম স্ক্রিনে শো করছে না। তো চ্যাটটি আবার পাওয়ার জন্য এখানে আপনি নিচের দিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করলে দেখতে পাবেন যে এখানে লক চ্যাট নামে একটি অপশন রয়েছে। এই অপশনে আপনি জাস্ট একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে আবার আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিবেন। তো ফিঙ্গারপ্রিন্ট দিলে কিন্তু যে চ্যাটটি আপনি লক করে রাখছেন সেটি কিন্তু এখানে দেখতে পাবেন। তো এভাবে কিন্তু আপনি যেকোনো একজনের অথবা আরও কয়েকজন যদি আপনার রাখার ইচ্ছা হয় তাহলে কিন্তু আপনি এভাবে আপনার চ্যাট লিস্ট লক করে রাখতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যদি চান তাহলে এটি আবার কিন্তু আনলকও করতে পারেন। তো আনলক করার জন্য এই চ্যাটের উপরে আপনি জাস্ট ক্লিক করে ধরে থাকবেন। তো ক্লিক করে ধরে থাকার পর এখানে দেখতে পাবেন একটি 3 ডট লাইন রয়েছে। এই 3 ডট লাইনে জাস্ট ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন যে আনলক চ্যাট নামে অপশন রয়েছে। এইখানে জাস্ট আপনি ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিয়ে আপনার ফিঙ্গারপ্রিন্ট আবার দিয়ে দিবেন। তো ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলে কিন্তু দেখুন হোম স্ক্রিনে কিন্তু আবার সেই আমার এসএমএস গুলো এসেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।